আঘত নিবিড় অন্ধকারে স্মৃতির আলিয়া সাদীপ হয়ে জ্বলে উঠে বারে বারে পথ হারায় এক ভ্রান্ত পথিক আমি অন্ধকারে খুঁজতে এসেছি আলোর পরশ মনি খুঁজে ফিরি তবু খুঁজে নাই পাই তারে আমার ভুবনে আধারি ঘটায় চলে গেছি নক্ষত্র তুমি ভালোবাসার যুবকাষ্টে বলে এক টুকরো ভাগা হৃদয় আমি অনাদরে ঝরে পড়া সদ্য ফোটা কুসুম করি আমি প্রেমের আকাশ থেকে ঠিকরে পড়া এক টুকরো কেবল নক্ষত্র মরে গেছে সমাজ সংসার থেকে মুছে গেছে আমার তোমার মুখ দিয়ে যে রক্ত ঝরছে এবার নিঃস্বার্থ প্রেমের নিদারুণ পুরস্কার তাই তো আমি আমার রক্তে রং দিয়ে এঁকে চলেছি আমার সব প্রিয়ার মুখ ছবি আমার মুখে তাজা রক্ত দিয়ে আমি সাজিয়ে নিয়েছি আমার প্রিয়াকে দেখলে একদম কাছে আসবে না বলছি একদম কাছে আসবে না আমার প্রিয়াকে কেড়ে নেবে আমি দেবো না একদম কাছে আসবে না আমি দেবো না বলছি ওগো ওগো ঈশ্বর তুমি আমাকে কেন দেখালে কেন কেন আমার পাপের সাজা একটা সহজ সরল মানুষের উপর তুমি দিলে বলো কেন কেন শোনা বলি আর তোমার কোনো ভয় নেই আর কেউ তোমাকে কেড়ে নিতে পারবে না আমার কাছ থেকে তোমাকে আমি লুকিয়ে রাখবো তাই তো কোথায় আমি লুকাবো তোমায় তোমাকে না বেঁচে বেঁচে তোমাকে আমার বুকের মাঝে লুকিয়ে তোমার কানে কানে আমি বলবো কি বলবো জানো রাত নামে দু চোখে ঘুম জড়া লাল নীলপুরি কল্পনা রাত নামে দু চোখে নীলপুরি কল্পনা রাত নামে চোখে লালপুরি নীলপুরি কল্পনা চমৎকার উত্তর সমাদর আর মাতৃ সমাবৌদির সেহ ভালোবাসার কি অপূর্ব দৃশ্য। তুমি আমার বুঝল দাদা, সত্যি সত্যি বৌদিকে আমি মায়ের মতো শ্রদ্ধা করি। হ্যাঁ, মায়ের মতো শ্রদ্ধা ভক্তি করিস বলেই তো ওই মাতৃ সমার বৌদির সিঁদুরটা তুলে দিয়ে নতুন করে সিঁদুর পরানোর স্বপ্ন দেখছিস। আর মায়ের মতো শ্রদ্ধা ভক্তি করিস বলেই তো ওই মাতৃ সভা বৌদির কোমরটা জড়িয়ে ধরে নির্লজ্জের মতো বলতে পারছিস, বিউটি মাই সুইট হার্ট। এতদিন তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছে, এতদিনে তুমি আমাকে কত কি দিতে পেরেছো? একটা রাতও কি তুমি আমাকে সুখী করতে পেরেছো? একাধিক পুরুষের
সেখানে আমার মতো একটা সাধারণ পুরুষ তোমায় কতটুকু সুখী করতে পারে তুমি বলতে পারো? তুমি পুরুষ নও, একটা কাপুরুষ। এই অর্ঘ বুঝি তোমার কামনার সিদ্ধ পুরুষ, তাই না? ছি, ছি অর্ঘ, ছি। এই তোর শিক্ষা, এই তোর রুচিবোধ। ওরে লম্পট! বৌদি আর দেওরের সম্পর্ক যে মা ও ছেলের মধুর সম্পর্ক, আর সেই মা ও ছেলের মধুর সম্পর্কের মাঝে এমন ব্যভিচারের বাসা বাঁধতে তোর বিনাকে এতটুকু বাঁধলো না? ছি, ছি অর্ঘ, ছি। চুপ করো দাদা, তুমি চুপ করো। আত্মীয় স্বজন সমাজ সংসার যদি এই ঘটনা জানতে পারে, সমাজে আমার মাথায় ঘৃণা থুতে দেবে দাদা। সমাজের আর কোনো বৌদি হয়তো তার দেওয়ারের কাছে মাতৃস্নেহের দাবি নিয়ে এগিয়ে আসতে চাইবে না, আর কোনো দেওয়ারি হয়তো এইসব মর্মহীনী বৌদিদের সামনে মাতৃস্নেহের দাবি নিয়ে এগিয়ে আসতে চাইবে না দাদা। আমি বড় অন্যায় করছি দাদা। এই সরকারি কোন অলৌকিক জাদুর বসে আমি আমার বিবেক মনুষ্য থেকে আমি বলি দিয়েছি দাদা। আজ আমার নিজের ভুল বুঝতে পেরেছি দাদা। বললো তুমি ঠিকই করেছো। চলে এসো অর্ঘ। আজ আমরা এই বাড়ি থেকে চলে গিয়ে রেজেশকে ম্যারেজ করে নতুন